Assalamu alaikum, dear viewers. Today we will see activity 4.4.1 and it's from the English textbook of class 9 and it's at page 60. So if you want to join with me, you can open at page 50. Here you will find a greeter table. টেবিলটা কয় কলামের হতে হবে? Name of the poem, tune of the poem, quote from the poem, my explain, মানে 1 2 3 4 চার কলামের একটা টেবিল পাইবা তোমরা 60 পেজে। যদি সরাসরি তোমাদেরকে টেক্সট বই নিয়ে যাই তাহলে এরকম এই যে টেক্সট বইয়ে এমন একটা কলাম আছে। এখানে কাজটা কি বলা হচ্ছে তোমাদের 4.4.1 select 5 poems that you have read in your textbook, either Bangla or English textbook of class 6 7 8 9 ইত্যাদি। Then list them in the left column and identify their respective tones in the next column. Finally, quote from the poems and explain why you consider these poems for the poem for the particular tone in the next two columns. অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম বা নবম শ্রেণীতে পড়া তোমার পাঠ্য বই, সেটা বাংলা বা ইংরেজি যে কোনো পাঠ্য বই থেকে 5টি কবিতা নির্বাচন করবা। বাম কলামে তাদের নাম লেখো এবং সংশ্লিষ্ট কবিতাগুলোর টোন পাশের কলামে লেখো। পরের দুই কলামে কবিতাগুলো থেকে উদ্ধৃত করো এবং কেন তুমি একটি নির্দিষ্ট টোনের জন্য ওই কবিতাটিকে বিবেচনা করেছো তা লেখো। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল বা গ্রিডটা। একদিকে থাকবে নেম অফ দ্য পোয়েম, টোন অফ দ্য পোয়েম, কোট ফ্রম দ্য পোয়েম, ইউর এক্সপ্লেনেশন। এবার 5টি কবিতা নির্বাচন করতে হবে, এদিকে কবিতাগুলোর নাম লিখতে হবে, টোন লিখতে হবে, তারপরে সরাসরি কবিতা থেকে উদ্ধৃতি দিতে হবে, তারপরে কেন এটা ব্যাখ্যা করতে হবে বা এক্সপ্লেইন করতে হবে। তো আমরা সরাসরি উত্তরে চলে যাই। এভাবে আমরা উত্তরগুলা যদি সরাসরি দেখে নিই তাহলে নেম অফ দ্য পোয়েম, আমি কবিতা সিলেক্ট করলাম ক্রসিং দ্য বার, বার বা বাধা অতিক্রম করা। এটা ক্লাস 9 এর এই কবিতা, তোমাদের বইয়ের ক্রসিং দ্য বার। এই কবিতার টুনটা কি এখানে লিখবো টুন অফ দ্য পোয়েম। কবিতার টুনটা হচ্ছে দ্য টুন অফ দ্য পোয়েম ইজ ডিপারচার ফ্রম দ্য আর্থলি লাইফ টু আফটার লাইফ এন্ড দ্য রেডিনেস ফর ডেথ। কবিতার টুনটা হচ্ছে ইহলৌকিক জগৎ থেকে পরলৌকিক জগতের দিকে প্রস্থান এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। সরাসরি কবিতা থেকে উদ্ধৃতি দিলাম বা লাইন, আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার। আমি আশা করছি আমার স্রষ্টাকে বা আমার প্রতিপালককে সরাসরি দেখতে পাবো যখন আমি বাধাটা অতিক্রম করবো। বাধাটা বলতে কোনটা? মৃত্যু বাধা। তো টুনটা কিভাবে এই ধরনের টুন হইলো সেটা এক্সপ্লেইন করলাম। দ্য টুন অফ দ্য পোয়েম ইজ এ পিসফুল ডিপারচার। এই কবিতার টুনটা হচ্ছে শান্তিপূর্ণ প্রস্থান, যেহেতু ইট স্পিক্স অফ দ্য ট্রানজিশন ফ্রম লাইফ টু ডেথ। এটা জীবন থেকে মৃত্যুর দিকে স্থানান্তরিত হওয়াকে বলছে বা স্থানান্তরিত হওয়া সম্পর্কে কথা বলছে, তাই টুনটা এই ধরনের। তারপরে দ্বিতীয় কবিতাটা সিলেক্ট করলাম তোমাদের বই থেকে, অন দ্য ঘাসফার এন্ড ক্রিকেট, ঘাসফড়িং এবং ক্রিকেট বা ঝিঝি পোকা। এই কবিতার টুনটা হচ্ছে দ্য টুন অফ দ্য পোয়েম ইজ জয়ফুল, আনন্দপূর্ণ। সরাসরি কবিতা থেকে লাইন বা কোটেশন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনোই মরে না বা স্তব্ধ হয়ে যায় না। দ্য টুন অফ দ্য পোয়েম ইজ জয়ফুল, আনন্দপূর্ণ, এজ যেহেতু নেচার ইজ অলওয়েজ সাউন্ড, প্রকৃতি সবসময় মুখরিত থাকে, কোনো না কোনো শব্দে মুখরিত থাকে, কখনোই সাউন্ডলেস হয় না। কখনো বা মানুষের কোলাহল, কখনো বা পাখির কুজন, কখনো বা নদীর কুলুকুলু বয়ে চলা ধ্বনি ইত্যাদি বিভিন্ন কারণেই প্রকৃতি সবসময় থাকে সাউন্ডফুল। তারপর হচ্ছে কবিতা ট্রু রয়্যালটি, প্রকৃত আভিজাত্য। এটা হচ্ছে ক্লাস 8 থেকে নেওয়া একটা কবিতা। এই কবিতার টুনটা কি? টুন অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট ফ্রেন্ডলি নেচার, বন্ধুত্বপূর্ণ প্রকৃতি বা আচরণ, অর সিমিলারিটিস, সাদৃশ্যতা, অফ দ্য টু মেন, দুজন ব্যক্তির মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ বা সাদৃশ্যতা হচ্ছে এই কবিতার টুন। সরাসরি কবিতা থেকে উদ্ধৃতি, দে বোথ অফ দেম টক টু বাটারফ্লাইস, ইএম এখানে এই যে অ্যাপোস্ট্রফি আছে, তার মানে বর্ণ লোপ পাইছে, যেহেতু কবিতায় ব্যবহৃত হয়েছে। কবিতা অনেক সময় কন্ট্রাক্টেড ফর্ম বা সংকুচিত রূপ ব্যবহৃত হয়। ইএম মানে দেম, বোথ অফ দেম, তাদের উভয়ই কথা বলতো প্রকৃতির সাথে। এই টুনটা যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ বা সাদৃশ্যতাকে নির্দেশ করছে, সেটার পেছনে আমার ব্যাখ্যা কি? দ্য টুন অফ দ্য পোয়েম ক্যারিস এ ফ্রেন্ডলি নেচার। এই কবিতার টুনটা একটি বন্ধুত্বপূর্ণ আচরণকে বহন করছে বা সাদৃশ্যতাকে, কারণ কুইন বিলকিস এন্ড কিং সুলোমান, রানী বিলকিস এবং রাজা সুলোমান উভয়ই, বোথ অফ দেম, তারা উভয়ই টক টু বাটারফ্লাই, কার সাথে কথা বলতো? প্রজাপতির সাথে। চতুর্থ কবিতাটাও ক্লাস 8 থেকে নেওয়া হয়েছে, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। আমি মেঘের মতো নিঃসঙ্গ ঘুরে বেড়ালাম। এখানে টুনটা হচ্ছে ইমোশন অ্যান্ড রেমিনিসেন্স আর দ্য টুন অফ দ্য পোয়েম।
আবেগ এবং স্মৃতিচারণ হচ্ছে এই কবিতার টুন। কবিতা থেকে উদ্ধৃতি 10,000 saw I at a glance, আমি এক দৃষ্টিতে দেখলাম, 10,000, 1,000 না, 10,000 দেখলাম এক দৃষ্টিতে, at a glance মানে এক দৃষ্টিতে, এক দৃষ্টিতে 10,000 দেখলাম। তাহলে দিস পোয়েম কনভেস অ্যান ইমোশনাল টোন, এই কবিতাটা একটা ইমোশনাল বা আবেগীয় স্বর বহন করে, কারণ নান ক্যান কাউন্ট 10,000 এট এ গ্ল্যান্স, কেউ এক দৃষ্টিতে 10,000 গুনতে পারে না। 5 নম্বর কবিতাটা ইফ বাই রুডিয়ার্ড কিপলিং, রুডিয়ার্ড কিপলিং এর লেখা, এটা ক্লাস 7 এ আছে। সেখানে টুন হচ্ছে পারসিভারেন্স এন্ড কন্টিনিউটি আর দ্য টুন অফ দ্য পোয়েম, এই কবিতার টুন হচ্ছে পারসিভারেন্স মানে অধ্যবসায় এবং ধারাবাহিকতা। সরাসরি কবিতা থেকে টুন quotation, if you can make one heap of all your winnings and risk it on one turn of pitch and toss and loss and start again at your beginnings, মানে তুমি তোমার জীবনের সমস্ত অর্জনকে যদি জোড় করো এবং একটা টস এন্ড পিচ খেলার মুদ্রার অ্যাপিটে রাখো এবং সেটাকে টস করো, তাহলে তুমি যদি তাতে হেরেও যাও তাহলে পুনরায় নতুন করে তুমি আরম্ভ করো, শুরু থেকেই শুরু করো, সেটা বলা হচ্ছে। তো আমার এক্সপ্লেনেশন কেন এটা অধ্যবসায় বা একাগ্রতা বা ধারাবাহিকতাকে প্রতিমূর্ত করছে বা তুলে ধরছে। দ্য পোয়েম এমভডিস এ টোন অফ পারসিভারেন্স এন্ড কন্টিনিউটি, এই কবিতাটা এমভডিস মানে মূর্ত করে বা তুলে ধরছে, প্রতিকায়িত করছে অধ্যবসায় এবং ধারাবাহিকতাকে, যেহেতু এটি এমফাসাইজেস জোর দিচ্ছে, এমফাসাইজেস মানে জোর দিচ্ছে দ্য কন্টিনিউয়াস এফোর্ট অফ লাইফ, জীবনের ধারাবাহিক প্রচেষ্টার উপরে। টু রিচ আওয়ার গোল, আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য উই শুড নেভার স্টপ, কখনোই আমাদের থামা উচিত না। ইফ উই লস, যদি আমরা হেরে যাই, উই শুড স্টার্ট এগেইন, তাহলে আমাদের পুনরায় চেষ্টা করা উচিত। নো মোর টুডে, থ্যাংক ইউ।